আরে ওইটা ওই বেটা আলী না? সেদিন আমার জমিতে পানি দেওয়া নিয়ে অনেক কথা শোনাচ্ছিল। দাঁড়া, আজ আর তো রক্ষা নেই। ইয়া! আনিস ভাই, কি ব্যাপার আনিস ভাই, আমাকে ধাক্কা মারলে কেন? গত সপ্তাহে তুই আমার জমিতে পানি দেওয়া নিয়ে অনেক কথা শুনেছিলি, আজ তার শোধ নিয়ে নিলাম। আনিস ভাই, তুমি ভুল করছো। আমি তো তোমার নামে কিছু বলিনি। চুপ! আর একটা কথাও বলবি না, মনে রাখিস ওইটার বদলাও আমি ঠিক সময় মতো নিয়ে নেব। আরে ওইটা আমাদের আলী না? ওই যে, হ্যাঁ হ্যাঁ, আবার ওই আনিসটা ঝগড়া করছে। চলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। আলী ভাই, আনিস তো অনেক বাড়াবাড়ি করছে। লোকটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ওর উচিত শিক্ষা হওয়া দরকার। আপনি থানায় অভিযোগ করেন। না ভাই, অভিযোগ করে আর কি হবে? রাগ আর বিদ্বেষ শুধু বাড়বেই। আল্লাহ তো ক্ষমা করতে বলেছেন। আমি বরং আল্লাহর কাছে এর বিচার চাই। আলী ভাই, আপনি আসলে অনেক ভালো মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। কি হয়েছে আপনার? এই আঘাতটা কিভাবে লাগলো? আনিস ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আনিস? কেন? আপনি ওর কি ক্ষতি করেছেন যে সে ধাক্কা দিল? জানোই তো সে ওই রকম। জানি তো সে সব সময় ঝগড়াটে, কিন্তু আপনি কিছু বলেননি। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে রাগে ফুঁসছিল, তাই আর কথা বাড়ায়নি। কিন্তু এভাবে ছেড়ে দেওয়া তো ঠিক হবে না। না আয়েশা, আমার মনে হয় আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ নিশ্চয়ই এর একটা ভালো সমাধান করবেন। আপনি অনেক বেশি ক্ষমাশীল, কিন্তু তার অন্যায় তো মেনে নেওয়া যায় না। অন্যায় অবশ্যই অন্যায়, কিন্তু প্রতিশোধ নেওয়া তো সমাধান নয়। ক্ষমা তো দুর্বলরা করে। না আয়েশা, ক্ষমা দুর্বলতা নয়, বরং এটা এক বিশাল শক্তি। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার উপর আর কি আছে বলো? চলেন ঘরে চলেন, ঝড় আসবে মনে হচ্ছে। হায় আল্লাহ গো, এ আমার কি হলো? আমার সব ফসল তো নষ্ট হয়ে গেল। ঝড়ের উপর তো কারো হাত নেই, আপনি ভেঙে পড়বেন না আনিস ভাই। ধৈর্য ধরেন আনিস ভাই, ধৈর্য ধরেন। যার জ্বালা সেই বোঝে। আমাকে আর কি সান্ত্বনা দিবা? আমার ফসল তো আর ফিরে পাবো না। আসসালামু আলাইকুম আনিস ভাই। তুমি তুমি এখানে কি করতে এসেছো? আমার দুর্দশা দেখে খুশি হতে এসেছো? আনিস ভাই, কারো কষ্টে আমি খুশি হতে পারি না। তোমার ক্ষতিতেও আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি মিথ্যা বলছো। সেদিন আমি তোমার ক্ষতি করেছিলাম, আর আজ আমার ক্ষতি হয়ে গেল। এটা নিশ্চয়ই আল্লাহর বিচার। নিশ্চয়ই এটাই তো বলতে এসেছো। হ্যাঁ, আল্লাহর বিচার অবশ্যই আছে, কিন্তু আল্লাহ চান আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই। এই বিপদের সময় আমরা তোমার পাশে থাকতে চাই আনিস ভাই। যদি কোনো সাহায্য প্রয়োজন হয়, দ্বিধা করো না আনিস ভাই। ওর চোখে মুখে তো কোনো রাগ বিদ্বেষ নেই, সত্যিকার সহানুভূতি মনে হচ্ছে। এতটা ভালো একজন মানুষ কি আসলেই হয়? রহিম, রতন, সলেমান ভাই, আনিস ভাইয়ের তো অনেক ক্ষতি হয়ে গেছে। ওনার জন্য আবার ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হয়ে যাবে। আমাদের তো তার একটু সহযোগিতা করা উচিত, তাই না? এই আনিসই না সেদিন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর আজ তুমি তার উপকার করার কথা বলছো? মানুষের খারাপ মনে রাখতে হয় না সলেমান ভাই। আর তাছাড়া ক্ষমা তো এক মহৎ গুণ। আমরা গ্রামবাসীরা যদি একে অন্যের বিপদে না দাঁড়াই, তবে গ্রামে সত্যের আলো কিভাবে ছড়াবে? হ্যাঁ, আলী ভাই ঠিক কথাই বলছি। আমাদের উচিত আনিস ভাইকে সাহায্য করা, কিন্তু কিভাবে সাহায্য করবা? আনিস ভাই, আমরা গ্রামের লোকেরা তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার ক্ষেতটা পরিষ্কার করে দেব এবং নতুন চারার ব্যবস্থাও করে দেব, যেন তুমি নতুন করে আবার চাষাবাদ শুরু করতে পারো। আলী ভাই, আমার ভুল হয়ে গেছে। সেদিন আমি রাগের বশে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তোমার ক্ষমা এবং সাহায্য আমার চোখ খুলে দিছে। তুমি সত্যিই একজন মহৎ মানুষ। আমাকে ক্ষমা করে দাও ভাই। আনিস ভাই, আমি তো তোমাকে ক্ষমা সেই দিনই করে দিয়েছিলাম। আল্লাহর বান্দা হিসেবে আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।
রাগ আমাদের শুধু ক্ষতিই করে। চলো আজ থেকে আমরা একে অপরের ভাই হয়ে চলি। হ্যাঁ আলী ভাই। এই চলো চলো, সবাই ক্ষেত পরিষ্কার করতে হবে, আরও অনেক কাজ আছে।